আরও একটি গ্রাম থেকে শীতের সকালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি তাজিন, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামে আসার পর প্রতিদিন সকালবেলা আমরা এরকম ভোর ভোর হাঁটতে বের হই। তবে আজকে খুব বেশি কুয়াশা পড়েছে। দেখেন, একটু দূরেই আর কিছুই দেখা যাচ্ছে না। তো হাঁটাহাঁটি শেষ করে বাড়িতে এসেই এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেজুরের রস খেয়ে নিয়েছি। খেজুরের রস আপনারা কে কে পছন্দ করেন জানাবেন তো। যাই হোক, এখন সকালবেলা করে মা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। খড়ির চুলায় রান্না হবে। খড়ির চুলায় রান্না কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে খেতে। তারপরে মায়ের হাতে হলে আর তো কোনো কথাই নেই। রান্না শুরু করার আগে চুলা ধরিয়ে নিয়েছে। আজকে রান্না হবে, এই যে দেখেন, এটা হচ্ছে মানকচু গাছ। মানকচু গাছের এই যে নিচের দিকের অংশটা রান্না করতে হয়। তো এটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পানি দিয়ে একটুখানি ভাপ দিয়ে নেওয়া হবে, যাতে গলা না চুলকায়। আর এটা হচ্ছে ছোট মাছ। ছোট মাছ দিয়েই আজকে মানকচুটা রান্না করা হবে। রান্নার প্রসেসটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার একটা চেষ্টা করছি। ওইদিকে বাটাবাটি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন, প্রথমে যে ছোট মাছগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে লবণ আর হলুদ দিয়ে কিছুটা তেলে ভেজে নেওয়া হয়েছে। এখন ওই তেলেই দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, হলুদ, লবণ আর কাঁচামরিচ বাটা, এর সাথে পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেওয়া হয়েছে মানকচু, ভাপ দিয়ে রাখা মানকচুটা। এখন সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে সিদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে। সিদ্ধর জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে, এখন ঢেকে দিচ্ছি। এরপরে এখানে টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো কিন্তু দেখেন কত সুন্দর লালচে হয়ে আছে। এই মানকচুর সাথে টমেটোটা খুব ভালো যায়। এখন ছোট মাছটা দিয়ে দেওয়া হয়েছে। এই তরকারির সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা নাকি খুব দারুণ লাগবে। এই জন্য আমি বাগানে চলে এসেছি আর ধনিয়া পাতা তুলছি। ধনিয়া পাতাটা তুলে নেওয়া হয়ে গেলে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা এখন তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। গা মাখা একটা ঝোল টাইপের থাকতেই তরকারিটা নামিয়ে নিতে হবে। আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখেন, এইরকম পর্যায়ে থাকলে মা তখন নামিয়ে নিয়েছে। এই তরকারিটা রান্না শেষ। এখন যাচ্ছে অন্য একটা তরকারিতে। এখন মুরগির মাংসটা রান্না করা হবে, যার জন্য পেঁয়াজ কুচি, তার সাথে অন্যান্য যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন লাগবে হচ্ছে আদা। ভুলবশত আমাদের ঘরে এখন আদা নেই। তাতে কি হয়েছে, দেখেন বাগানে আদা লাগানো আছে। যদিও আদা গাছ তুলতে হয় গাছটা মরে যাওয়ার পরে, কিন্তু আমাদের যেহেতু এখন ইনস্ট্যান্ট আদা লাগবে, তাই আমরা অল্প কিছুটা তুলে এনেছি এখন শুধুমাত্র রান্না করার জন্য। এদিকে মাংসটার জন্য মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে মুরগির মাংসটা রান্না হতে আছে, আর ওইদিকে আমরা এখন মাছরাঙা আলু তুলতে যাব। মাছরাঙা আলু আপনারা কে কে চেনেন বলেন তো। এই যে দেখেন, আমরা বাগানে চলে এসেছি। আর এদিকে এই যে এগুলো হচ্ছে, আমরা বলি এগুলোকে মেটে আলু। এই মেটে আলুগুলোকে এখন তুলে নেওয়া হবে। দেখেন কতটা গভীর করে খোঁড়া হয়েছে। এই ভিতরেই কিন্তু এরকম দেখেন কত সুন্দরভাবে আর কতটা বেশি এরকম লাল রঙের আলু হয়েছে। এই লাল রঙটার কারণেই এই আলুগুলোকে মাছরাঙা আলু বলা হয়। এখন এই আলুটা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আলুটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে। এই আলুটা কিন্তু কিছুটা পিচ্ছিল টাইপের হয় কাটার সময়, তবে রান্নার সময় এই পিচ্ছিল ভাবটা কিছুই বোঝা যায় না। এদিকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে খুব ভালোভাবে মা তেলে ভেজে নিচ্ছে। এই মাছ দিয়েই কিন্তু আজকে মাছরাঙা আলুটা রান্না করা হবে। তো এখানে বাটা মাছ এবং রুই মাছ দুই ধরনের মাছই নেওয়া হয়েছে, যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যাবে। এদিকে শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে জিরা আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর জিরাটাকেও খুব ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। শিলপাটায় শিলপাটায় বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করা হচ্ছে খড়ির চুলায়। ব্যাপারটা যদিও কষ্টসাধ্য, কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। যাই হোক, এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে আর ফোড়নে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 5 ফোড়ন। জিরা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেওয়া হলো। এখন লবণ আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ।
খুব ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে যে আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল সেই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এই আলু সিদ্ধ হতে একদমই খুব বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে এই আলুটাকেও কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। যতটা ভালোভাবে মশলা কষানো হবে বা তরকারিটা কষানো হবে, এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। যাই হোক, এখানে আলুর তরকারিটার জন্য ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানিটা বেশি করে দিতে হবে, কারণ পানি যখন টেনে আসবে, মানে রান্না করার পরে যখন তরকারিটা নামিয়ে নেওয়া হয় তখন কিন্তু এই আলুটা অনেক বেশি ঝোল টেনে নেয়। তো সেই অনুপাতে আসলে পানি দিতে হবে। এরপরে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে গ্রেভিটা ঠিকঠাক মতো একটু কমে আসলে এবং আলুটা সিদ্ধ হলেই তরকারিটা কিন্তু হয়ে যাবে। গ্রামে আসার পরে এই সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে জানাবেন। এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।